গ্রিনল্যান্ড দখলের জন্য হুমকি দিয়ে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি বন্ধ করার জন্য ট্রাম্পের কাছে আবেদনও করেছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। তবে ড্যানিশ প্রধানমন্ত্রী সে আবেদন ট্রাম্প কানেই নেননি। এবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প আবারও স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড দখলের ইচ্ছার কথা জানালেন। বললেন, আমেরিকার জন্য গ্রিনল্যান্ড জরুরিভাবেই দরকার। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং ইঙ্গিতকে হুমকি হিসেবে দেখছে ডেনমার্ক। দেশটি বলছে, নেটো জোটের ঘনিষ্ঠ মিত্রদের বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করা অনুচিত এবং গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয়। একই সাথে ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। বেশ কয়েক মাস ধরে ট্রাম্প একের পর এক হুঙ্কার দিচ্ছেন। আমেরিকার কৌশলগত অবস্থান আর দেশটির সম্পদের কারণে গ্রিনল্যান্ড ওয়াশিংটনের সাথে যুক্ত হলে লাভজনক হবে। তবে ড্যানিশ সরকার বারবার এই বিষয়ে ট্রাম্পের বিরোধিতা করে আসছিল। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার গ্রিনল্যান্ড চাওয়ার পেছনে বড় স্বার্থ রয়েছে, যেখানে দেশটির সম্পদের দিকেই নজর রয়েছে ট্রাম্পের। তবে গ্রিনল্যান্ড নেটোর সাথে যুক্ত, তাই গ্রিনল্যান্ড নিয়ে খোদ ইউরোপিয়ানদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। আমেরিকার এই গ্রিনল্যান্ড চাওয়ার পেছনে যেসব কারণ আমরা দেখছি তা পরিষ্কার। তারা যদি এই সম্পদ একা ভোগ করতে চায়, তাহলে অন্যরাও এতে জড়িয়ে পড়বে। তাই এখানে ড্যানিশরা কি চায় তা আগে দেখতে হবে। সম্প্রতি আমেরিকা গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে, যা নিয়ে ডেনমার্কে ক্ষোভের সৃষ্টি হয়। ডেনমার্কের অধিভুক্ত গ্রিনল্যান্ডে প্রায় ৫৭,০০০ মানুষের বসবাস। ১৯৭৯ সাল থেকে সেখানে স্বায়ত্তশাসন থাকলেও দেশটির প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে। অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও জরিপে দেখা গেছে আমেরিকার অংশ হওয়ার বিষয়ে তাদের মধ্যে প্রবল আপত্তি রয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল।